হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। তো এই দেখো আমরা উঠে পড়েছি, আমি আর আমার পাপা উঠে পড়েছি। উঠে একটু ফোন ঘাঁটছিলাম, এবার একটু উঠে ফ্রেশ হবো, হয়ে কিছু খাওয়া দাওয়া করে নেব। এখন ঘুম ভাঙেনি তাই না? তো চলো উঠে ফ্রেশ হয়ে নিই, হয়ে তারপর আবার তোমাদের সামনে আসছি। আর বাইরেটা দেখো কীরকম আলো হয়েছে, দাঁড়াও দেখো, এই দেখো বাইরে থেকে রোদ উঠে গেছে। জানলায় এখনো পর্দা করা হয়নি, তার জন্য পুরো ভেতরের আলোটা, বাইরের আলোটা একদম পুরো ভেতরে চলে আসে। এইদিকে তারপরে এইদিকে চলো উঠে তারপরে পরে আসছি। দেখো বন্ধুরা, সকালবেলায় খেতে বসেছি পান্তা ভাত, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আলু ভাজা আর এই যে ডালের বড়া। তো তোমাদের কাদের কাদের পান্তা ভাত ভালো লাগে? পান্তা ভাত দিয়ে বড়া দিয়ে আলু ভাজা দিয়ে মারো। এই যে এইদিকে খাচ্ছে, এইদিকে। তো চলো খাওয়া দাওয়া করে নিই, তারপর আবার তোমাদের সামনে আসছি। তো হ্যালো এভরিওয়ান, তোমাদের সাথে লাস্ট কথা আমি বলেছিলাম সকালবেলায় যে কী দিয়ে খাওয়া দাওয়া করছিলাম, সেইটাই তোমাদের সাথে শেয়ার করেছিলাম সকালবেলাটায়। তারপরে সারাদিন আজ মানে কালকার ভিডিও করতে পারিনি, গিয়েছিলাম একটা জায়গায়, তো সেখানে ব্যস্ততার কারণে কোনো ভিডিওই আমি করতে পারিনি। তো ওইটুকুনি ছিল আমার গতকালকে ভিডিও, যেটা সকালবেলায় কি খাওয়া দাওয়া করছি না করছি। তারপরে তো আমি বাবার বাড়িতে ছিলাম, আর বাবার বাড়ি থেকে চলে এসেছি আজকে, এই জাস্ট হলো। আর মা হচ্ছে কিছু মাছ দিয়েছিল, সেটাই এখন ভিজে রেখে দেব, কালকে করবো। যেহেতু আমার ফ্রিজ নেই, তো সেটা তো হচ্ছে ফ্রিজে রাখা যাবে না। তো ফ্রিজে নেই, ফ্রিজে তো রাখা যাবে না, তো কী করবো, সেটা তো আমাকে ভেজেই রাখতে হবে, নাহলে তো নষ্ট হয়ে যাবে। নাহলে তো সেটা নষ্ট হয়ে যাবে, রান্না করতে পারবো না। তো সেই কারণে এখন ভেজে রেখে দিচ্ছি। তো দেখো, এই দেখো সবার ফার্স্টে মাছের মাথাটা ভেজে নিচ্ছি। দেখেছো কত বড় মাছের মাথাটা। আর এই দেখো এখানে চিংড়ি মাছ আছে, আর হচ্ছে মাছ আছে, এখানে 3 পিস মাছ আছে, আর মাছের মাথাটা হচ্ছে 4 পিস। তো সেটাই উপরে ভেজে রেখে দেবো, এখন কিছুই করবো না, শুধু জাস্ট ভেজে রেখে দেবো। বাবার বাড়িতে খেয়ে এসেছে, মা রুটি তরকারি করেছিল, সেটাই খেয়ে এসেছি। তো এইটাকে ভেজে রেখে দেবো, মাছটাকে গতকাল করবো। তো চলো, আর কী করবো। আর আগের দিন যেন মানে এমন কী বলবো তোমাদেরকে, এমনই পরিস্থিতিটা খারাপ হয়েছিল, মানে চলে যেতে হয়েছিল বাড়ি থেকে সকালে খাবার দাবার করে। তো দেখো রান্নাঘরের অবস্থাটা তোমাদের একবার দেখায়। এই দেখো বেসিনে মাছ, বেসিনে বাসন পড়ে রয়েছে দাদা। আর এইদিকে আগের দিন মাছ হচ্ছে ভেজে রেখে দিয়েছিলাম, সেটা দেখতে পাচ্ছ, আগের দিন মাছ ভেজে রেখে দিয়েছিলাম। তো এখন আমি বাড়িতে এসে দেখছি যে মাছটা হচ্ছে নষ্ট হয়ে গেছে, দুধটাও হচ্ছে দেখছি নষ্ট হয়ে গেছে। কিছু করার নেই, এগুলো আমাকে ফেলে দিতে হবে। কী করবো, বাড়িতে ছিলাম না, হতোপাতা করে পর্যন্ত চলে যেতে হয়েছিল হঠাৎ। কোথায় গিয়েছিলাম, হতোপাতা করে না গিয়েছিলাম, সেটা তোমাদের সাথে পরে শেয়ার করব। এখন আমি কিছু তোমাদের সাথে বলতে পারবো না।
এখানে মাছের মাথাটা ভাজা হয়ে গেছে। আর এই যে এখানে দেখতে পাচ্ছ বাসনগুলো, এগুলো এখন আমাকে মাজতে হবে। তো চলো মাজানো সাথে আমি তারপরে এর থেকে তোমাদের সামনে আসবো। আর ওইদিকে মাছটা ভাজা হোক, তারপরে আর কি আজকে ভিডিওটা ছোটো হয়ে যাবে, তাতে কোনো ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো জানি না। যাই হোক চলো, তারপরে মাছটা ভাজা হয়ে যাক, ওইগুলো বাসনগুলো মেরে নিই, তারপরে তোমাদের সামনে আমার আসবো। ছেলে কি করছে দেখো, ওর তো কোনো কাজকর্ম নেই, দেখো কি করছে। এগুলো কি করছিস কাগজগুলো কুচু কুচু করে বাবা? কি কি কাজে লাগবে তোর? কি কাজে লাগবে? টাকা কি খেলা করবি কাগজ নিয়ে তুই? কাগজ দিয়ে ঘর বাড়ি বানানো যায়? শোনো পাগলের কথা, নাকি কাগজ দিয়ে ঘর বাড়ি বানাবে? কাগজ দিয়ে কে ঘর বাড়ি বানাবে? হ্যাঁ ফেলে দাও। এই কাগজ দিয়ে ঘরগুলো নোংরা করিস না, কুচু কুচু করিস না। ঘরের অবস্থা খুব খারাপ বন্ধুরা, যেহেতু বাড়িতে ছিলাম না তোমাদেরকে বললাম। এই দেখো বিছানার অবস্থা, আর ওই যে কাজ বাড়িয়ে দিচ্ছে আরও। আসলে কী বলতো, বিছানার অবস্থাটা হচ্ছে ওরকম হতো না, মানে বিছানাটা পরিষ্কারই ছিল। ওটা হচ্ছে আমি এসে তাড়াতাড়ি করে চেঞ্জ করলাম, তো সেই কারণে আমার মা ফোন করেছে। 1 মিনিট, তার মা ফোন করেছে, মায়ের সাথে কথা বলছে, মায়ের সাথে কথা বলছে বলুক। আমি এদিকে মাছটা ভেজে নিই। ঘরের অবস্থা তো খুবই খারাপ, ঘরের অবস্থা খুবই খারাপ, ঘর বিছানা খুবই খারাপ। হয়ে দেখো বিছানাটার অবস্থা দেখো, বিছানাটা হচ্ছে আমি এসে হচ্ছে জামা কাপড়গুলো ছেড়েছি, তাই ওরকম। এই যে আমাদের মদন দা কি ফোন করছে? ঠিক আছে রাখো তাহলে। খেয়েছে মদন দা? খেয়েছে। হলুদ নেই, বেসন 350 হয়েছে, 35 টাকা। ঘরের অবস্থা দেখলে, এবার রান্নাঘরের অবস্থা দেখো। দেখো এদিকে তোমার তো আগে দেখিয়েছি। কি ব্যাপার, কী হয়েছে? ঘরের অবস্থা তো তোমাকে দেখিয়েছি, এখন রান্নাঘরের অবস্থাটা দেখো। দেখো সব ছড়ানো ছিটানো, বললাম না হঠাৎ চলে গিয়েছিলাম, তো সব ছড়ানো ছিটানো রয়েছে। এখন এগুলো সব গোছগোছ করবো। তো চলো, এই তুড়ি মেরে আমি সব করে নিই। তাই দেখো তুড়ি মেরে আমি সমস্ত সব কাজ করে নিয়েছি। দেখো সব পরিষ্কার পরিচ্ছন্ন একদম করে নিয়েছি। আর এখানে হচ্ছে মাছটা হচ্ছে ঢেকে রেখে দিয়েছি, ভাজা মাছটা ঝুড়ি দিয়ে। আর দেখো গ্যাস মুছে নিয়েছি, এগুলো সব পরিষ্কার করে নিয়েছি, বেসনে পরিচ্ছন্ন করে নিয়েছি, সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি। আর এই যে বাসন মেজে উপর করে দিয়েছি। আর এই যে এখানে যেগুলো রয়েছে এই সবজিগুলো কালকে ওই জায়গাটায় পরিষ্কার করবো, সব সবজির জায়গায় রাখবো। এখন আর পাচ্ছি না, এই যে এতগুলো বাসন তোমরা দেখে সব হচ্ছে মেজেছি, ভাজা ব্যথা করছে। আর আমার ছেলেটাকে খেলা করতে করতে চলে এসেছে রান্নাঘরে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। তো এখন একটু ঘুমাবো, বিশ্রাম নেবো। চ ওঠ বাবা, ওঠ 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 ওঠ।
দেখ লাইট বন্ধ করে দেবো। মেয়ের রান্নাঘরের দরজা বন্ধ করে দিলাম, লাইট নিভিয়ে দিলাম। আর দেখো মানুষে ঘুমাবে আর আমার ছেলে ঘরের মধ্যে গাড়িগুলো সব লাইন দিয়েছে। তবে ঘুমোতে হবে না, ঠিক আছে? এই যে একজন একদম পুরো শুয়ে পড়েছে, বিছানা পুরো রেডি হয়ে গেছে, তাই তো? হুম, শুধু মশারিটা টাঙানো বাকি আছে। মশারিটা টাঙানো বাকি আছে তো, এটাও করে ফেলো। তুমি দিয়ে নিয়ে আসো। তো ঠিক আছে বন্ধুরা, চলো শুয়ে পড়বো এবার। শুভরাত্রি সবাইকে, টাটা। খেলাগুলো